যখনই 125 সিসি বাইকের ব্যাপার আসে তখনই কেন যেন প্রয়োজনটা খুব কাছে চলে আসে। 125 সিসি বাইকগুলো আসলে কাদের জন্য হয়? মূলত হচ্ছে রেগুলার লাইফে খুব প্রয়োজনে বাইক চালায় বা খুব বেশি রাস্তা বাইক চালাতে হয়, মানে অনেক সময় ধরে বাইক চালাতে হয়, সারাদিন বাইক নিয়ে মুভমেন্ট করতে হয়, তেল একটু কম খরচ হবে এবং এই ধরনের লোকগুলাই কিন্তু 125 সিসি বাইকগুলা খোঁজে। অ্যান্ড 125 সিসি বাইক যারা চালায় তাদের কি শখ এবং আহ্লাদ নাই? যদি তাদের শখ এবং আহ্লাদ থাকে তাহলে তাদের জন্য হচ্ছে এই বাইকটা হচ্ছে হিরোর একটা বাইক, হিরো গ্ল্যামার এক্স লেখা আছে এখানে। একদম নতুন আসছে বাইকটা, কয়েকদিন আগেই হচ্ছে লঞ্চ হয়ে গেল। বাইকটার মধ্যে শৌখিন লোকরা যেই ধরনের বাইক চালায় ওই ছোঁয়াটা আছে। এটা কেন বললাম? এটা বলার পিছনে অনেক কারণ আছে। বাইকটার যদি আমরা হ্যান্ডেলে দেখি, ডান পাশের হ্যান্ডেলে অনেকগুলা সুইচ দেখব, একটা স্পেশাল সুইচও আছে, কারণ এই বাইকটার মধ্যে আছে ক্রুজ কন্ট্রোল। নট অনলি এই বাইকটার মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ক্রুজ কন্ট্রোলওয়ালা বাইক। এটা এর আগে আমরা গাড়িতে দেখছি কিন্তু বাইকে কখনো দেখি নাই বাংলাদেশে। অন্যান্য অনেক হায়ার বড় সিসির বাইকগুলোতে থাকে, বাট এই 125 সিসি সেগমেন্টে এটা চিন্তাই করা যায় না যেটা এই বাইকটার মধ্যে আছে। বাম হাতে যদি আমরা আসি, বাম হাতেও অনেকগুলা সুইচ আমরা দেখতেছি। ক্রুজ কন্ট্রোল অ্যান্ড সুইচ এই ব্যাপারগুলো নিয়ে একটু পরে আর একটু ডিটেল কথা বলবো যখন বাইকটা রাইড করব। এছাড়াও মিটারে আমরা টিএফটি চাই। এই বাইকটার মধ্যে 4.2 ইঞ্চ টিএফটি মিটার দেওয়া হয়েছে, যেটার মধ্যে 60টার চেয়েও বেশি হচ্ছে ফাংশন আপনি চেঞ্জ করতে পারবেন বা ফিচার আপনি দেখতে পারবেন, মানে 60টার চেয়ে বেশি অপশন এটাতে আছে। শুধু টিএফটি মিটার দিয়ে শেষ করে দিছে এরকম ভাবেন তাহলে ব্যাপারটা ভুল করছেন। এই বাইকটার মধ্যে টিএফটি মিটার এছাড়া আরও কিছু ইন্টারেস্টিং ফাংশন আছে, যেমন আইবিএস বা i3s, দুইটা আলাদা আলাদা। i3s এখানে লিখাই আছে। i3s এর ব্যাপারটা হচ্ছে বেটার ফুয়েল এফিসিয়েন্সির জন্য যে টেকনোলজিটা, এটা হলো আপনি যখন জ্যামে থাকবেন তখন বাইকটা স্টার্ট হয়ে যাবে এবং ক্লাচ যখন ধরবেন তখন হচ্ছে বাইকটা আবার অটো স্টার্ট হয়ে যাবে। এর আগেও আমি হিরোর এই টেকনোলজিওয়ালা বাইক চালাইছি, আপনাদেরকে দেখাইছিলাম। আজকে ওই বাইকটা রাইড করব এবং এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অ্যান্ড আরেকটা আছে হচ্ছে আইবিএস এর ব্যাপারে আসতেছি। তার আগে বলি, এই বাইকটার সামনের চাকায় আছে হচ্ছে ডিস্ক ব্রেক অ্যান্ড পেছনের চাকায় আছে হচ্ছে ড্রাম ব্রেক। অ্যান্ড এই দুইটা ব্রেককে একসাথে করে, মানে একটা ডুয়েল ব্রেক সিস্টেম, যেটা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম মেবি এই টেকনোলজিটাকে বলে। এটা অনেকটা আসলে সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা সিবিএস তো আসলে অন্য একটা ব্র্যান্ডের টেকনোলজির নাম। এটা হচ্ছে কম্বাইন্ড একটা ব্রেকিং সিস্টেম, মানে আপনি পেছনের ব্রেকটা যখন ধরবেন তখন সামনের ব্রেকটা হচ্ছে অটোই 40%-এর মতো কাজ করবে। দেখবেন যে ব্রেক লিভারটা একটু ঢিল হয়ে গেছে যখন পিছনের ব্রেকটা ধরবেন। এটা একটা সেফটি ফিচার, কারণ আপনি শুধু পিছনের ব্রেক ধরলে চাকা যে স্কিড করার চান্সটা থাকে, যদি এই টেকনোলজিটা অন থাকে বা এই টেকনোলজিটা কোনো বাইকে থাকে, তাহলে যেটা হবে, আপনি পেছনের ব্রেক ধরছেন, সামনের ব্রেকটাও হওয়ার কারণে পেছনের চাকাটা স্লিপ করবে না। আর এই বাইকের চাকা কত সাইজের দিচ্ছে বা কি, এগুলা নিয়ে একটু কথা বলি। টায়ারের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে এই বাইকটার মধ্যে সামনে দেওয়া হয়েছে হচ্ছে সিয়াটের টায়ার। অ্যান্ড সিয়াটের যে টায়ারের সাইজটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 80/100/18। সামনের রিমটা হচ্ছে 18 ইঞ্চি আর 80/100 হচ্ছে টায়ার সাইজ। আর যদি আমরা পেছনে আসি, এটাও সিয়াটের টায়ার অ্যান্ড এটা দেওয়া হয়েছে হচ্ছে 100/80/18, মানে দুইটাই হচ্ছে 18 ইঞ্চি রিম বড় হইলে কিছু সুবিধা আছে, ভাঙ্গা টাঙ্গা একটা স্পেশাল সাপোর্ট পাওয়া যায়। এছাড়াও বাইকের মোটামুটি সাসপেনশন সাপোর্ট ভালো, আমি চালাইছিলাম, প্লাস একটু পরে আরেকবার যখন চালাবো তখন ডিটেল বলবো। এই বাইকটা মূলত ডিজাইন বা বানানো হয়েছে হচ্ছে বাংলাদেশের যে কোনো হাইটের মানুষের চালানোর জন্য বাইক এরকম, কারণ 125 সিসির বাইকগুলো এরকমই হয়। আর দেখেন, আমি হলো 5 ফুট 7, নর্মালি উঠে বসা যায়। অ্যান্ড বাইকটা হচ্ছে অনেক বেশি লাইট ওয়েট, আপনি যে কোনো রাস্তায় বাইকটা নিয়ে ম্যানুভার করতে পারবেন, ঘুরাইতে পারবেন ভাঙ্গা চূড়া সব জায়গায়। তবে আসলে 125 সিসির বাইক তো এমন না যে একদম লং টাইম রাইড করার বাইক, যেমন 200, 400, 500 কিলো রাইড করার বাইক না, বাট তারপরেও করতে যে পারবেন না তা না। আর আমাদের দেশের যে রাস্তা, আমাদের দেশে অত বড় রাস্তা আছেই বা কই, আমরা হাইয়েস্ট গেলে যাই এখান থেকে কক্সবাজার, তাও 2-3টা ব্রেক দেই। তো ওই ধরনের রাইডে এই ধরনের বাইক ব্যবহার করাই যায়। বেশ বড় সিট দিচ্ছে, 2 জন এবং 3 জন, মানে ফ্যামিলি সাইজ একটা সিট দেওয়া হয়েছে। ট্যাঙ্কের শেপটাও সুন্দর, হ্যান্ডলিং পজিশন বা হ্যান্ডেলের যে পজিশন এটাও যথেষ্ট পরিমাণ ভদ্র সভ্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার কোমরে ব্যথা বা এই ধরনের ব্যাপারগুলো বাইকটাতে চালাইলে পাবেন না আপনি। এবং পেছনে গ্র্যাব রেলও দেওয়া হয়েছে। এছাড়া বাইকটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে সব এলইডি লাইট। যেহেতু বাইকটা আমি দীর্ঘ সময় চালাই নাই, সেহেতু এটা রিয়েল যে মাইলেজ ওটা আমি বলতে পারবো না, তবে ব্র্যান্ড বা কোম্পানি যেটা ক্লেম করে 55 থেকে 60 পর্যন্ত থাকতে পারে। তবে অন্যান্য 125 সিসি বাইক থেকে এটার মাইলেজটা একটু বেশি পাবেন। এটার পেছনে কারণ কি? এটার মধ্যে i3s আছে। অ্যান্ড i3s যেটা করবে, আপনি যে টাইমটা জ্যামে বসে থাকবেন ওই টাইমটা হচ্ছে বাইকটা অফ থাকবে এবং আপনাকে ওই টাইমটা ফুয়েল সেভ করে দিবে। এছাড়াও সেফটি ফিচার অ্যান্ড সব কিছু নিয়ে তো বললামই। নর্মালি
নর্মালি এই ধরনের একটা বাইকে আমরা চিন্তা ভাবনা করি বা আমরা এরকম দেখে আসছি যে স্পোকের রিম থাকে, বাট এটার মধ্যে অ্যালয় রিমও আছে। এছাড়াও এইদিকে রিফ্লেকটিভ বেশ কিছু ব্যাপার স্যাপার দেওয়া হয়েছে। এলইডির ব্যাপারগুলো আমার ভালো লাগছে। হেডলাইটের এলইডিটা খুবই জরুরি ছিল। 125 সিসিতে আসলে এইভাবে আমরা চিন্তা করি না, আমরা সবসময় হ্যালোজেনই দেখে আসছি। আর এই বাইকটা যদি আপনি ফ্রি পেতে চান, এটার জন্য একটা গিভওয়ে ক্যাম্পেইন বা কম্পিটিশন করতেছে হচ্ছে বাইক বিডি। এই ব্যাপারটা একটু জেনে রাখেন। বাইক বিডিতে আপনাকে একটা রিল আপলোড দিতে হবে, যেটার মধ্যে আপনার বলতে হবে যে এই বাইকটা কেন আপনার দরকার বা এই বাইকটা পেলে আপনার কি সুবিধা হবে, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এই বাইকের কোন ফিচারটা আপনার বেশি ভালো লাগছে। এই ব্যাপারে রিল বানিয়ে যদি আপনি বাইক বিডিতে আপলোড দেন, এবং 3টা হ্যাশট্যাগ আছে যেটার ডিটেলটা আমি দিয়ে রাখতেছি আমাদের ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে এবং ফেসবুক ভিডিওর ফার্স্ট কমেন্টে, ওখান থেকে আরও ডিটেল দেখে নিতে পারবেন। ওখান থেকে একজন লাকি উইনার এরকম একটা বাইক ফ্রি পেয়ে যাবেন, একদম ব্র্যান্ড নিউ ইউনিট। আমি যেটা চালাইছি এটা না। আমরা হচ্ছে এবার একটু বাইকটা রাইড করব, এবং তার আগে অবশ্যই সবার মনে হইতেছে বাইকটার প্রাইস কীরকম কি, অনেকে হয়তো জেনেও থাকবেন। এই জন্য আমি আরেকবার বলে দিই, বাইকটা হচ্ছে 1,66,000 টাকা দাম, শুধু বাইকের দাম, এরপরে পেপার করে নিতে হবে আপনার। আমার মনে হয়েছে আসলে এরকম ফিচারওয়ালা এরকম একটা বাইক প্রাইস অনুযায়ী ঠিক আছে। অ্যান্ড চলেন বাকিটা আমরা রাইড করে দেখি যে আসলে কতটুকু কমফোর্টেবল বা বাইকটা কীরকম লাগে চালাতে। চিন্তাও করি না এরকম বেশ কিছু টেকনোলজি এই বাইকটার মধ্যে আছে। আচ্ছা, বেশি আধুনিক বাইকের জন্য কারো ভাবার দরকার নাই যে এটার মধ্যে শুধু সেলফ স্টার্ট, এটার মধ্যে কিক স্টার্ট দেওয়া আছে, এটার মধ্যে সুন্দর একটা সাইলেন্সার পাইপ আছে, এটার মধ্যে টায়ার হ্যাগার দেওয়া আছে এখানে একটা, যাতে কাদা বেশি না ছিটে। অ্যান্ড যারা পেছনে পিলিয়ন ক্যারি করবে, সারি গার্ড প্লাস সারি গার্ডের সাথে হচ্ছে একটা ফুট রেস্টও দিয়ে দিচ্ছে। এই হলো আউটার লুকে যেই ব্যাপারগুলো দিচ্ছে। অ্যান্ড এখানে হিরো ব্র্যান্ডিং করে দিচ্ছে, এটাও বেশ সুন্দর স্টিকি টাইপের, মানে স্লিপ করবে না এই ধরনের একটা ব্যাপার আছে এটার মধ্যে। অ্যান্ড বাইকটা আমি কোনো স্টার্ট বাটন চাপ দিব না, এটা হচ্ছে এটা দিয়ে আপনি পাওয়ার অফ অন করতে পারবেন এবং স্টার্ট দিতে পারবেন। আমি এই বাইকটা স্টার্ট দিব কিভাবে জানেন? সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সুইচ আছে, লাইট আছে এখানে, এটা তুললাম, লাইটটা চলে গেল, অ্যান্ড জাস্ট ক্লাচ ধরবো, অটো স্টার্ট হয়ে গেছে। কারণ হচ্ছে i3s অন ছিল এটার মধ্যে। অ্যান্ড তারপরে এটা রেডি টু গো হয়ে যাবে। বাইকটার মধ্যে চালাতে গিয়ে আমি একটা জিনিস দেখে একটু অবাক হয়েছি, আরে এরকম কিছু সম্ভব। সেই জিনিসটা হচ্ছে, আমি আবার একটু থামি, দেখবেন বাইকটা বন্ধ হয়ে যাবে i3s এর কারণে। রেডি, 1 2 অ্যান্ড 3 সেকেন্ডের মাথায় এটা বন্ধ হয়ে যাবে, কারণ এটা i3s। আচ্ছা, এই বন্ধ অবস্থায় আমি এই মুড বাটনটার কাজটা আপনাদেরকে দেখাই। মুড যদি আমি চাপ দিই, দেখেন এখানে রোড উঠে আছে, এটা পাওয়ার ইকো, রোড পাওয়ার অ্যান্ড ইকো, 3টা মুড আছে। ইকো মুডে আসতে চলবে, রোড মুডে নর্মালি চলবে, অ্যান্ড যদি পাওয়ার মুডে দেন তাহলে সর্বোচ্চ স্পিড পাবেন। পাওয়ার মুডে দিয়ে আমি 300 ফিটে একটা টান দিচ্ছিলাম, টপ স্পিড না, মূলত আমি জাস্ট টান দিয়ে দেখছিলাম কোন গিয়ারে কীরকম ওঠে। চলেন ফুটেজটা দেখে আসি। একবারে হচ্ছে হাইওয়েতে রোড মুডে দেয়া আছে, মুড হচ্ছে আমি যদি চেঞ্জ করতে চাই পাওয়ার মুডেই দিলাম এখন একটু, যেহেতু আমি হাইওয়েতে আছি। 1 নাম্বার গিয়ারে ইজিলি, মানে ওরে 27-29-এ হিট করছে, পাওয়ার ডেলিভারি সুন্দর। 2 নাম্বারে হলো 51-তে হিট করছে, 3 নাম্বারে 77-এ গিয়ে হচ্ছে লিমিটার হিট করে, আর 4 নাম্বারে হচ্ছে উঠতেছে তো উঠতেছে তো উঠতেছে তো উঠতেছে আর উঠতেছে। ওরে ভাই, 99 হিট করার পরে তো 100তেও যাবে মনে হইতেছে, কিন্তু রাস্তা একটু রিস্ক মনে হইতেছে, গাড়ি ঘোড়া কম, কিন্তু এদিক সেদিক থেকে গাড়ি আসে তো। 97-98 লিমিটার হিট করতেছে। আর এবার 5 নাম্বার গিয়ার, চলেন দেখি 5 নাম্বার গিয়ারে কীরকম স্পিড দেয়। ওরে ভাই, 105 পর্যন্ত হিট করে ফেলছে, 107 পর্যন্ত হিট করে ফেলছে। আমি যদি লিন হই, ওরে 9-10 110 পর্যন্ত হয়ে 111-তে হিট করছে। আর এবার যদি, ওরে পুলিশের চেকপোস্ট। ওকে, ফেরত আসি আমরা আবার সেই গ্রামীণ পরিবেশে, সুন্দর গাছপালাওয়ালা এলাকায়। এবার চলেন দেখি সুইচ কি আছে। এখানে একটা হ্যাজার্ড আছে, যেটা চাপ দিলে হচ্ছে 4টা ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করবে। এখানে অফ, অন অ্যান্ড স্টার্ট, চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। এখানে আছে সেই মজার ফিচার, যেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটা একবার চাপ দিয়ে নিচ দিকে দিলেই হচ্ছে ক্রুজ কন্ট্রোল, ওইখানেই স্পিড ফিক্স হয়ে যাবে। অ্যান্ড দেন এটা দিয়ে আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। আর যদি আপনি মনে করেন হঠাৎ ব্রেক করছেন, হঠাৎ ব্রেক করছেন, অথবা হঠাৎ আপনি অ্যাক্সেলারেশন বাড়াইছেন, সেক্ষেত্রে ক্রুজ কন্ট্রোল আবার ছুটে যাবে। ক্রুজ কন্ট্রোলের ব্যাপার হচ্ছে যে স্পিডে আপনি রাখতে চাবেন ওটা অবশ্যই 30-এর উপরে হইতে হবে। ওই স্পিডে আপনি চাইলে থ্রটল না করেও বাইকটা ওই একই স্পিডে যাতে চলে ওইটা সেট করে ফেলতে পারবেন, এবং এটা আবার বাড়ানো কমানোও যায়।
এটার সুইচ এটা আমরা ট্রাই করব, দেখি ফাঁকা রাস্তা পাইলে। অ্যান্ড বাম হাতে যেটা আছে এখানে মিটার কন্ট্রোলিংয়ের জন্য সুইচ আছে, আপনি চাইলে আইসিএস অফ অন এগুলো করতে পারবেন। মুড আছে, এখানে পাস লাইট আছে, অ্যান্ড পাস সামনের দিকে দিলেই হচ্ছে হাই বিমটা জ্বলে উঠবে। অ্যান্ড এখানে রিলিজার সহ হচ্ছে ইন্ডিকেটর ব্যালেন্স করার যে সুইচ এটা আছে, ডান দিকে দিয়ে এটা দিয়ে আবার রিলিজ করবেন, বাম দিকে দিয়ে এটা দিয়ে রিলিজ করবেন। অ্যান্ড এখানে আছে হচ্ছে সিঙ্গেল হর্ন। তাহলে চলেন, আরে স্টার্ট তো দেওয়াই লাগে না, চলেন তাহলে আমরা একটু দৌড়াদৌড়ি করি এবার, মানে একটু ঘুরে দেখি। বাইকটা লাইট ওয়েট, এই কারণে আসলে হ্যান্ডলিং করা, কন্ট্রোলিং করাটা, ম্যানুভারিং করাটা আমার কাছে খুব মজার লাগে। লুকিং গ্লাস হচ্ছে, এই লুকিং গ্লাসটা আমরা পাইছি এর আগে একটা বাইকে, মানে এই টাইপের লুকিং গ্লাসই দেখছি। এটা হচ্ছে হিরোরই, হিরো যেটা 125 সিসির ওদের সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক যেটা আছে। আমরা ওই বাইকের দিকে না যাই। লুকিং গ্লাসের ভিজিবিলিটি মোটামুটি খারাপ না, চলে, বাট এই লুকিং গ্লাসটা একটু স্টিফ, তবে হ্যাঁ একটু স্টিফ, তবে দেখা যায় মোটামুটি পেছনে সব কিছু ঠিকঠাক দেখা যায়। সিটিং পজিশন নিয়ে তো আসলে তখনই কথা বলছি, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। সিটিং পজিশনটা এই বাইকের ভালো, খারাপ না, আমার কাছে মজার লাগছে। অ্যান্ড সত্যি কথা কি ভাই, 125 সিসি বাইকের মধ্যে তো স্পোর্টস বাইকের মতো অত কঠিন সিটিং পজিশন হবে না। 125 সিসির বাইকগুলো একটু আরামদায়ক হবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড বাইকটা আমি যখন 300 ফিটের চালাইতেছিলাম তখন যেটা দেখছি যে বাতাস একটু কম লাগে। অ্যান্ড পরে মানে আমার কাছে একটু অদ্ভুত লাগছে, এত স্পিডে চলতেছে কিন্তু বাতাস কম লাগে, মিটারে কি ভুল দেখাচ্ছে কিনা। পরে দেখলাম যে না, এখানে একটা উইন্ডশিল্ড আছে, যে শিল্ডটার কারণে বাতাসটা দিক দিয়ে এসে উপরে উঠে যায়। মানে হেলমেটে লাগবে, বাট আপনার বুকে খুব একটা বাতাস লাগবে না এই জিনিসটা থাকার কারণে। আর বাইকটা হচ্ছে 3টা কালারে আসে, এই কালো, নীল, লাল, এরকম 3টা কালারে আসে। তো ওর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ ওইটা আপনারা চাইলে নিতে পারেন। আর আসলে চাওয়ার তো কোনো শেষ নাই ভাই, আমরা তো চাই যে আসলে এক বাইকে সব কিছু থাক। এই বাইকগুলোর সামনে যখন ডুয়েল ডিস্ক সহ আসবে এবং এবিএস সহ আসবে তখন তো অবশ্যই ভালো হবে। এই বাইকের মধ্যে গিয়ার কয়টা আছে ভুলে গেছিলাম, তো গিয়ার আছে মোট 5টা গিয়ারে মোটামুটি ভালো স্পিডি গেইন করা যায়। অ্যান্ড গিয়ার যত বেশি থাকবে আপনি তত ইঞ্জিনটাকে কম আরপিএমে রেখে চালাতে পারবেন স্মুথলি, এই হচ্ছে সুবিধা। আর যারা ট্রাভেলার আছে তাদের জন্য এই বাইকে একটা স্পেশাল একটা এক্সট্রা ফিচার বা এক্সট্রা ব্যাপার দেওয়া আছে, ওটা হলে এখানে আপনি USB-C পোর্ট পাবেন। এর আগে আমরা USB 3 পাইতাম, আর এখানে USB-C দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে আপনার ফোন বা ক্যামেরা এগুলা চার্জ দিতে পারবেন। অ্যান্ড সামনে একটা স্পিড ব্রেকার আছে, চলেন দেখি কি অবস্থা। নট ব্যাড, সিটটাও বেশ ভালো, কুশনিং করা। অ্যান্ড ওর মধ্যে হচ্ছে বাইকটার সাসপেনশনও খারাপ না, সামনে হচ্ছে টেলিস্কোপিক, অ্যান্ড পেছনেও 2টা আলাদা আলাদা শক অ্যাবজর্ভার দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়েছে। আমরা একটু ক্রুজ কন্ট্রোল ট্রাই করব। ধরেন এই স্পিডে আমরা চলতেছি 45, আমি এটা একবার চাপ দিলাম, দিয়ে নিচ দিকে দিলাম, অ্যান্ড দেখেন কততে লক হয়েছে। আর একটু বেশি তো লক হয়ে গেছিলো, আমি এই যে নামায় দিলাম, এখন লক হবে একটা জায়গায় এসে। আমি কোনো পিক আপ করবো না, কিছু না, অ্যান্ড চলতেছে। আরে ভাঙ্গা 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 44-45-এ চলতেছে, 44-45-46, 47। এখন তো নিচের দিকে নামতেছে, একটু স্পিড বাড়বে। রাস্তাটা যদি ফাঁকা থাকতো তাহলে মজা করে আমরা চালাইতে পারতাম। আচ্ছা, আমরা আবার একটু ফাঁকা রাস্তায় যাই। ওকে, আমরা ক্রুজ কন্ট্রোল এবার সুন্দরভাবে সেট করছি হচ্ছে 35, 37 বা 40-এর নিচেই সেট করছি, 37-এ সেট হয়েছে। এখন একটু উপরের দিকে উঠতেছে, এই জন্য 1-2 স্পিড কমবে, বাট ও এটাকে আবার গেইন করে নিবে। এরকমই হবে ব্যাপারটা, বাতাস এবং উপরে ওঠা নিচে ওঠাতে একটু এদিক সেদিক হইতে পারে, বাট যখন সমতল রাস্তায় থাকবেন তখন একই স্পিডে ও ক্রুজ করতে থাকবে। হ্যাঁ, অটোই পিক আপ ছেড়ে দিছে আবার নিচে নামার পর। অ্যান্ড এটার সুবিধাটা হচ্ছে আপনি ধরেন অনেকক্ষণ রাইড করতেছেন, মোচা দিয়ে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে, ও একাই পিক আপ দিচ্ছে, একাই এখন পিক আপ ছেড়ে দিচ্ছে। মানে ওই স্পিডটা হচ্ছে 35-36-এর মধ্যে, এর মধ্যেই রাখবে। এর চেয়ে বেশিও যাইতে দিবে না, বেশি গেলে হচ্ছে ও আবার পিক আপ ছেড়ে দিবে। এবং এর চেয়ে নিচে যদি নেমে আসে উপরে টুপরে উঠতে গেলে তাহলে ও আবার অটো পিক আপ করে বাড়ায় ফেলবে। অ্যান্ড এইটাকে যদি আমি বাড়াইতে চাই, আমি এটাকে উপরের দিকে দিলে ও স্পিড একটু বাড়াবে। এরকম আমি যদি উপরের দিকে দিই, ওই স্পিডটাকে পিক আপটাকে আরও বাড়াবে। দেখেন স্পিড বাড়তেছে 40, আমি যদি আরও দিই আরও বাড়বে। এবং আমি যদি নামাইতে চাই নিচ দিকে দিলে এটা আবার স্পিড কমায় নিয়ে আসবে, এই যে আবার পিক আপ এখন কমতে থাকবে। এই হচ্ছে এই যে ক্রুজ কন্ট্রোল, এটার মজা। এবং ধরেন হঠাৎ করে সামনে কিছু আসলো বা আমার স্পিড দরকার হলো, আমি যদি পিক আপ করি দেন এটা থেকে বের হয়ে গেছে, এটা একদম বের হয়ে গেছে। আর আমি যদি ব্রেকও করতাম সেই ক্ষেত্রেও এটা বন্ধ হয়ে যাইতো। তাহলে এই হচ্ছে ক্রুজ কন্ট্রোলের মজা, যেটা আমি অল্প রাস্তার মধ্যে, ছোট রাস্তার মধ্যে হালকাভাবে বুঝে নিলাম। লং টাইম যখন চালাবো তখন আরও ভালো এক্সপিরিয়েন্স হবে, তখন আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড টিএফটি মিটারটা দেখতে ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে জানাবেন। বেশ সুন্দর কালার টালার করে বানানো হয়েছে, অ্যান্ড অনেক ফিচার অ্যান্ড অনেক ফাংশন আছে। এছাড়াও আমি আরেকটা ফাংশন দেখছিলাম এটার মধ্যে, এটা হলো ফুয়েল ট্যাঙ্কে যতটুকু তেল আছে ওটাই মাইলেজ কীরকম আসবে, ওর একটা ব্যাপার স্যাপারও এখানে দেখা যায়। এছাড়া আরও অনেক ফিচার
আছে। আমি যদি একটু সামনে থামি, আমি থেমে আপনাদেরকে একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। মানে 125 সিসি বাইকের মধ্যে এত জিনিস দিচ্ছে, এই জন্য আসলে এটা বলতে গেলে দেখা যায় যে অনেক কথা বলা হয়ে যাবে। আমি হচ্ছে এই বাইকটা পাওয়ার পর দেখতেছিলাম হচ্ছে এই বাইকটার একটা পিডিএফ ফাইল পাইছিলাম, যেটা ফিচার অ্যান্ড সব কিছু দেখেন। 1,66,000 টাকা প্রাইস অ্যান্ড 3টা কালার আছে, ব্ল্যাক, রেড, ব্লু। তারপরে ফিচার ভাই, এটা দেখতে থাকলে ফিচারের কোনো শেষ নাই। অনেক ধরনের অনেক রকম ফিচার আছে। এই যে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর আছে, এরপরে ফ্রন্ট ডিস্ক, সব কিছু এখানে দেওয়া আছে। এটা থেকে আমি দেখছিলাম যে কি আছে, যখন চালাইতেছি তখন আরও বেশি অবাক হইতেছি যে আসলে ব্যাপারটা কি। এটা একটু অবাক হয়েছিলাম। AERA টেকনোলজি, এটা হচ্ছে মাইলেজ ভালো পাওয়ার জন্য একটা টেকনোলজি। এটাও এই বাইকটার মধ্যে দেওয়া আছে। মানে ফিচারের শেষ নাই ভাই। এই বাইক নিয়ে যদি আপনি ফিচার যাচাই বাছাই করতে থাকেন, তাহলে এই ফিচার যাচাই বাছাই করতে কয়েকদিন লেগে যাবে যে আসলে কোনটা কিভাবে কাজ করে বা কি। আসলে একটা ব্যাপার কি জানেন, ফিচার যদি খুঁজতে থাকি, ফিচারের এই বাইকে শেষ হবে না। এই বাইকে এত ফিচার যে এই ফিচার শেষ হবে না। আমার কাছে যেটা ভালো লাগছে, অল্প দামে সুন্দর একটা বাইক, সুন্দর টেকনোলজি, মাইলেজ ভালো পাবো অ্যান্ড সুন্দর লুকস, মিটার টিটার সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ। ভালো ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এই ইন্ডিকেটরগুলো প্রথমে আমি ভাবছিলাম যে এগুলো হয়তো ভেঙে যাবে বা টেকসই না, বাট হিরোর অন্যান্য বাইকেও ইন্ডিকেটরগুলো আছে। ভাঙার ওরকম চান্স বা ভাঙছে এরকম আমি দেখি নাই। এই তো ব্যাপার। যাক, চালাইতে ভালো লাগতেছে, একটু চালাই, বিকেলটা একটু উপভোগ করি। অ্যান্ড আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এই বাইকে থেকে না, আমরা বিদায় নিব হচ্ছে আবার আগের জায়গায় ফেরত গিয়ে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে ছোটোখাটো করে বাইকটার কিছু ফিচার অ্যান্ড ছোট্ট একটা রাইডিং এক্সপিরিয়েন্স। নিজের যেরকম লাগলো ওরকমটাই আপনাদেরকে বললাম। যদি আপনাদের এই বাইকটা থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর ভিডিওতে কেমন লাগছে এটাও জানাবেন। কে কে কিনতে চান এটাও জানাবেন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.